বোন, একটু পরে আরেকটা গরু আইবো, এই মাংসটি তাড়াতাড়ি বেচা কেনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব। তার গরু মাংস নিতে এসেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরু মাংস এবং সলিড মাংস বাতানের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এইদিকে আসে, একদম দেশি ষাঁড় গরুর মাংস 100% ফ্রেশ। স্যার আপনি ওর ক্ষমার দিকে তাকালাম স্যার, আপনি আমার ক্ষমার দিকে তাকান স্যার। বাতানের মাংসের দোকান মহল্লা যারা আছে সবাই চিনে। স্যার আপনি আমগো মাংসগুলো একবার দেখ, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না, দেখালে দিক কাটে। আহা আপনারা ঝগড়া করেন, যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানে ট্রেন। দোকানে মাংস হবে, স্যার আসুন। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকানে মাংস নিবই না, আমার দোকানে যাবো ঘুরে ঘুরে। মাংস তো কেমন যেন একটা গন্ধ আসছে, বুঝছেন? মাংস থেকে পচা গন্ধ বের হয়। ভাই আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংস নিয়ে নিন। হ্যাঁ সবাই তো আমার মতো বলতো না, যান এই টাকা দে। দেখি আপনাদের মাংসের কি অবস্থা। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা, একদম টাটকা ফ্রেশ মাংস স্যার। দেখে তো ভালোই মনে হচ্ছে। ঠিক আছে আমাকে 5 কেজি দাও। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। হ্যাঁ স্যার, আমরা সব অনুষ্ঠানে রান্না করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমাদের বাসায় যদি যে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। আমার ছেলেটা দেখছি বাজে করতে শিখে গেছে। হ্যাঁ, আচ্ছা পরশু যে নাইমের জন্মদিন, তা তোমার মনে আছে? এটা কি কথা বললাম? আমার একমাত্র ছেলে জন্মদিনের কথা আমার মনে থাকবে না? রান্না বান্নার লোক ঠিক করেছো? এটা তো ঠিক করিনি। আবার রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। কে? কোথাকার বাবুর্চি? আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে। তো ভালোই হলো। ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল। তাহলে কন আছে কয় কেজি মাংস দিব? আজকে আমি মাংস নিতে আসি না, আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে। তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানা নাম্বার দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। এইবারই খারাপ। দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো। তো এই বাড়ি কেমন আমি করতে পারবো না। কেন আব্বা, কি সমস্যা? অনেক সমস্যা। আব্বা আমি কথা দিয়ে ফেলাইছি না, এখন তুমি যদি রান্না না করো কি হইব কত? হ্যাঁ মান সম্মানটা ডিব্বা যাবো না? হ্যাঁ তোমার মেহমান দাওয়াতও দিয়ে ফেলাইছে। আপনারা চলে আসছেন। ওস্তাদ এখানে রান্না করতে যেতেছে না। আঙ্কেল আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? দেখছো আব্বা, কইছি না? কাগজ কলম নে, তুই ওই ভিতরে যা, তোর মানুষের খাওয়া নেবো, রোস্ট কয়েক পিস হইব, পোলা মাংস হইব নাকি তেহারি হইব, সব শুই না লিখে লইবি যা। আব্বাই কইলো কি আপনাকে খাবারের কি কি মেনু হইব আর কতজন লোক হইব সব লিস্ট করে লইতে। ঠিক আছে বাসার ভিতরে চলে, আমি সবকিছু লিস্ট করে দিচ্ছি। লিস্টটা লেখা কার কাছে যাবো? আচ্ছা রাখো তো তোমার লিস্ট, আমাকে দাদা আপনি আপনি করে বলো কেন? হ্যাঁ এখন থেকে আর আপনি করে বলা যাবে না। তাইলে কি করবো? নাম ধরে ডাকবে। নাইম ভাই কমো? নাইম ভাইয়া না, নাইম বলে ডাকবে। আইসা ডাক মুখ এরকম না, তুই রেডি না? হ্যাঁ বাস চলেন। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ওই তো আমরা যে বাজারগুলো আনছিলাম না, এগুলো হইব না, আরো কিছু বাজার করা লাগবে। তাহলে কাজ করো, তুমি আমার বাইকে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। 3 জন যান যাবো? তোমাকে কে যেতে বলেছে? তুমি থাকো, আমি আর মোহনা গিয়ে বাজার করে নিয়ে আসি। উনি ঠিকই কইছে। তুই যা আর কি করবি, আমি তার সাথে হুন্ডায় যাই, তাড়াতাড়ি ফিরে যেতে পারবো। আচ্ছা আপনি তাহলে অনেক খারাপ, আমি বাজারগুলো করে নিয়ে আই। আবারও আমাকে আপনি করে বলতেছো? বললাম না আপনি করে বলা যাবে না। আচ্ছা ঠিক আছে আর কমো না, কিন্তু আমার অনেক খারাপ লাগছে। কেন? আজকে আপনার জন্মদিন, আপনি আমার লাগে এত কষ্ট করতে আইছেন। আচ্ছা এই ঝুড়িটা আমার কাছে দাও, আর কি কি লাগবে আমি তোমাকে হেল্প করতে দাও। এই তো নাইম চলে আসছে, দেখেছো? নাইম, এসব সবজি টবজি তোর মাথায় কেন? বিক্রেতা নিয়ে ব্যবসা শুরু করলি নাকি? না মানে বাবা, মেয়ে মানুষ তো দুইটা জিনিস তো আর একসাথে নিতে পারবে, জন্য আমি একটু হেল্প করতেছি। তুই হেল্প করবি কেন? ওদের লোকজন নেই নেওয়ার জন্য?